বন্ধুরা, খুশবু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। এখন গরম, তাই গরমে এই রেসিপিটা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। তো আমি আজকে করে দেখাবো ঝিঙে, কাঁচকলা আর আলু দিয়ে চারা রুই মাছের পাতলা ঝোল। তো কিভাবে করব আপনারা দেখে নিন। আমি চারা রুই মাছ নিয়েছি। তো মাছটাকে দুভাগ করে কেটে নিয়েছি, মাথা লেজা বার করেছি। এখানে 750 গ্রাম মাছ আছে। আমি কি সবজি দিয়ে করব। এখানে কাঁচকলা কেটে নিয়েছি। কাঁচকলাটা একটু নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, মাঝখান থেকে কেটে নিয়েছি। যেহেতু কাঁচকলাগুলো একটু ছোট সাইজের, তাই মাঝখান থেকে চিড়ে রেখেছি। নিয়েছি আলু আর ঝিঙে, টমেটো আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। নুন হলুদ মেখে নেব। আগে থেকেই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। তো তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তার আগে তেলের ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে মাছগুলো ভাজা বেশ ভালো হবে। হয়ে গেছে, এবার মাছগুলো একে একে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, হয়ে গেছে ভাজা। এবার মাছগুলো একে একে তুলে দিতে হবে। তেল কড়াইতে একটু আছে, ওই কড়াইয়ের ভেতরে আমি আবার রান্না করতে যতটা তেল লাগবে সেই অনুযায়ী তেল দিয়ে দেবো। তো তেলটা দিয়ে একটু গরম করে নিতে হবে। তেলের ভিতরে কালো জিরে ফোড়ন দিতে হবে। এই মাছের ঝোলে কালো জিরে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে। তো কালো জিরাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার যে কেটে রেখেছিলাম সবজিগুলো, ঝিঙে, কাঁচকলা আর আলু, একে একে তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। একসঙ্গে দিয়ে দেবো সবজিগুলো সব। সবজিগুলো একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ এরকম নাড়াচাড়া করতে থাকবো। সবজিগুলো হালকা ভেজে নিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা চিড়াগুলো দিয়ে দেবো। আর দেবো টমেটো চেরা। তো দিয়ে আবার একসঙ্গে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, দেবো জিরের গুঁড়ো 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদের গুঁড়ো দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো ভালো করে কষিয়ে নিয়েছি সবজিগুলো। তো কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো হয়ে গেছে। এবার দেব পরিমাণ মতন জল। জলটা একটু বেশি লাগবে, যেহেতু পাতলা ঝোল তাই জলটা বেশি লাগবে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে উঠেছে। এবার ঢাকাটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে একটু নেড়ে নিতে হবে। তারপরে ভাজা মাছগুলো একে একে ঝোলের ভিতরে দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকাটা নামিয়ে নেব, দেখতে হবে কতটা কি হয়েছে। তো মনে হচ্ছে হয়ে এসছে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে ভালো। এবার উপর থেকে ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। এসছে, এবার আমি নামিয়ে নেব। কিন্তু তার আগে একটা মশলা আমি দেবো। মশলাটা হলো ধনে জিরে আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম। তো ওর গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেবো, তাহলে খেতেও বেশ সুন্দর হয় আর এর গন্ধটা খুব সুন্দর। তো দেওয়া হয়ে গেছে। এবার হালকা একটু নাড়াচাড়া করতে হবে, করে নামিয়ে নিতে হবে। তো রান্নাটা পুরোটাই কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব।